নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে আগামীকাল জারি করা হবে গণবিজ্ঞপ্তি। নবগঠিত সব দলই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে। তারপর যাচাই বাছাই শেষে নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে এরই মধ্যে নানা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তারই সূত্র ধরে এবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়া শুরু করল কমিশন। এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে নতুন দলের আবেদনের জন্য সোমবার জারি করা হচ্ছে গণবিজ্ঞপ্তি। গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 20 এপ্রিল পর্যন্ত নতুন দলের আবেদন গ্রহণ করা হবে। তারপর যাচাই বাছাই শেষে দেওয়া হবে নিবন্ধন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধনের পর দলগুলো প্রতীক বরাদ্দ দেওয়া হবে, যে প্রতীকে তারা ভোটে অংশ নেবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এছাড়া নিবন্ধন পেতে প্রাথমিকভাবে অন্তত একটি আসনে জয়ী হওয়ার সমর্থনে দলিল জমা দিতে হয়। এছাড়া দলের একটি সক্রিয় কেন্দ্রীয় দফতর, 1/3 জেলা দফতর ও 100টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকায় দপ্তর থাকতে হবে। এরই মধ্যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি ঈদ উল ফিতরের পরপরই নিবন্ধনের জন্য আবেদন করবে বলে দলের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। 5ই আগস্টের আগে ও পরে বেশ কিছু নতুন দল গঠিত হয়েছে, তারাও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত নিবন্ধন দলের সংখ্যা 54টি। অন্যদিকে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে রাখার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছে কমিশন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই চিঠি পাঠানো হয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।